সুস্বাগতম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি জিনিস। তো আপনাদের সকলের আশীর্বাদে আমি নতুন আরও একটি ভিডিও তৈরি করতে পেরেছি আপনাদের জন্য। তো এবং এই ভিডিওটি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আমার মনটাও ভীষণ সুন্দর হয়ে গেছে এটা বানাতে গিয়ে। তো হঠাৎ করে মাথায় এসছে, না আজকে বানিয়ে নিই আপনাদের জন্য। একজন আমাকে কমেন্টে বলেছিল যে এই সময়টায় কেকের রেসিপিগুলোই ভালো লাগে, তাই আমি ভাবলাম না আমি একটা কেকে বানিয়ে নিই। তো চলুন আজকের কেকটা কী দিয়ে বানিয়েছি দেখতে থাকুন বন্ধুরা। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও যাতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো শুরু করা যাক বন্ধুরা আজকে এই রেসিপিটি। প্রথমে দেখুন আমি একটা মিক্সি বোলের মধ্যে 1 কাপ তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, অবশ্যই সাদা তেল, এবং এর মধ্যে দিচ্ছি আমি 1 কাপ চিনি পাউডার, মানে আমি চিনিটাকে পাউডার করে রেখেছি, এটা থেকে 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ তেলের সাথে 1 কাপ চিনির পাউডার দিয়েছি, এবং এখানে দিচ্ছি আমি 2টো ডিম। 1 কাপের জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। তো এবারে দেখুন আর একটু খুব সামান্য একটুখানি আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এবার এদিকে এই দেখুন পেস্ট হয়ে গেছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো কোনো সময় যদি করে না থাকেন ঠিক এভাবে করে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি পারফেক্ট একটা কেক কি সুন্দর হবে। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো এবারে আমি এটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে কি করছি দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, পাশে দেখতে পাচ্ছেন একটা কমলা আমি ছাড়িয়ে রেখেছি। তার মধ্যে যে পাতলা চামড়াটা থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি, কারণ ভেতরে দানাও থাকে, ওগুলো বেছে আমি কমলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে থেকে আমি রসগুলো বার করে নেব। তো বন্ধুরা এখন শীতকালে কমলাও খুব পাওয়া যায়। বাড়িতে কমলা ছিল বলে আমি বলছি না এটাই তৈরি করে ফেলি আপনাদের জন্য। তো এত সুন্দর পারফেক্ট হয়েছে, আমার ভীষণ খুশি লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যাতে এভাবে তৈরি করতে পারেন। তো দেখুন অনেকখানি রস নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড করে নিয়ে এবারে আমি সেই বাটিতেই আমি এই যে ক্রিম বলে ফেললাম, ক্রিমটাকে আমি ঢেলে নিয়েছি। যাই হোক এটা ক্রিমেই হয়ে গেছে ধরতে গেলে। তো ঢেলে নিলাম, এবং ঠিক মিক্সি বোলের মধ্যে ওই কমলার রসটা নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে, যাতে এখানে যেই মানে ক্রিমগুলো লেগে আছে তাও আমি নিয়ে নিতে পারি, সেজন্য আমি এখানে কমলার রসটা দিয়ে ওখানে মিক্স করে বেশ ভালোভাবে এখানে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি কমলার রসটা। তো বন্ধুরা এবারে মেশানোর পরে দেখুন আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা অল্প অল্প নিয়ে চেলে নিচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা এরপরে কি করছি। আমি আজকে খুব খুব খুশি, এত সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য পরিবেশন করতে পেরে ভীষণ ভালো লাগছে। কারণ কোনো কিছু খুব সুন্দরভাবে হলে না ভীষণ ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে, কাউকে খাওয়াতে ভালো লাগে। তো ঠিক আমার আজকে এতটা খুশি লাগছে। তো বন্ধুরা দেখতে থাকুন, এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে। এই ব্যাটারটা যত আপনি ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু সুন্দর হবে। তো বন্ধুরা চলুন কেমন আছেন বলুন, এতক্ষণ বলতে পারিনি। আচ্ছা এবারে কিন্তু আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর একটু সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্সটা ঘরের মধ্যে খুব অল্প ছিল, সেইটুকুই দিয়ে দিয়েছি। তো সেটাও দিয়ে আরও একবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকুন, যত ফেটাবেন
তত কিন্তু ভালো হবে আপনার কেকটা। তো চলুন, আমি কিছুক্ষণ পরপর ফাটাচ্ছি, একসাথে হাতের অসুবিধা, তো কিছুক্ষণ পরপর করে ফাটাচ্ছি। এবারে দেখুন আমি একটা বাটিতে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, 4-5টা বাটারটা লাগিয়ে আমি কি করেছি, ওটা একটা কাগজ দিয়ে দেব, মানে বাটির নিচটায়। তো যেখানে ব্যাটারটা ঢালবো ওখানের কথাই বলছি। তো আবারও কিছুক্ষণ ফাটিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে আমি কিছুক্ষণ পরপরে ফাটাচ্ছিলাম, কারণ অন্যান্য কাজগুলো করছি, আর এটা একটুখানি রেখে রেখে করলে কিন্তু আমার মনে হয় জিনিসটা ভালো হয়। তো একসাথে আপনার হাতেও লাগবে না, জিনিসটা ভালো হবে। এবার দেখুন এই কাগজটা লাগিয়ে দিয়েছি নিচটায়। এবার আমি ব্যাটারটাকে ওই বাটিতে দিয়ে দিচ্ছি। তো এটা আজকের কেকটা কিসে বানাচ্ছি সেটাই হচ্ছে মেন। তো দেখুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন আছেন বলুন, নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি বলে ভালো একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে কিছু বাদাম আমি দিয়ে দিয়েছি, বাদামটা ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করেই দিয়েছি আমি এখানে। এবার একটা কাঠির সাহায্যে এভাবে করে দিচ্ছি। এভাবে করে দিলে কি হয় বন্ধুরা জানেন, ভেতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বেরিয়ে যায়, তাহলে ভেতরটা কোনো সময় আর মানে ফাঁকা বা কোনো এক ধরনের হয় না, সেটা হবে না। এবার দেখুন প্রেশার কুকারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, সেখানে কিন্তু আমি জল দিইনি, এটা জল ছাড়াই তৈরি করছি। তো এবারে স্ট্যান্ডটার উপরে আমি সে বাটিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি প্রেশার কুকারে করতে চান তাহলে এই সিটিটা কিন্তু তুলে নেবেন, সিটিটা তুলে নিতে হবে কিন্তু অবশ্যই, না হলে প্রেশার কুকারটা বাস্ট হতে পারে। তো এটা আমার 25 মিনিটের মতো আমি এটা রেখেছি। 25 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মনটা কিন্তু দেখে কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন কালারটা এবং কি সুন্দর ফুলে গেছে, এটা অসাধারণ হয়েছে। এবার আমি ছুরির সাহায্যে এটা দেখে নিচ্ছি। দেখুন একটুও লেগে নেই, কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো চলুন এবার আমি বের করে নেব এটাকে। তো এতটা ফুলে গিয়েছিল, এবার ফস করে একটুখানি ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটা আবার নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি কিন্তু ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। যে বা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ কিন্তু আপনি অনেক অনেক শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনাদের আত্মীয় স্বজনদের সাথে, যাতে ওনারাও দেখে নিতে পারে, দেখতে পারে বা দেখে যদি বানাতে পারে। তো এবার দেখুন আমি সেই কাগজটা তুলে নিচ্ছি, এখনও গরম আছে বিশাল। তো তুলে নিয়েছি কাগজটা, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর লাগছে না বলুন বন্ধুরা? এরকম যদি ঘরের মধ্যে আমরা পারফেক্ট একটা অরেঞ্জ কেক তৈরি করতে পারি, তাহলে বাইরে থেকে আমাদের আর কিনে আনতে হবে না। তো এবার আপনাদের কেটে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদেরও। তো বন্ধুরা চলুন আজকের মতো কিন্তু এখানে ভিডিওটি শেষ করতে হবে। তো আমি এটা ধরে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, স্পঞ্জি, ভীষণ ভালো হয়েছে। তো আপনাদেরও এরকম ভালো একটা পারফেক্ট একটা কেক তৈরি করতে ইচ্ছে হলে ভিডিওটি দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন, অবশ্যই ভীষণ ভীষণ ভালো হবে। তো আজকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটি কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন কিন্তু। আর অবশ্যই অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন, যাতে আমার দেখে আমার আরও উৎসাহ বাড়ে নতুন নতুন ভিডিও আনার জন্য আপনাদের জন্য। তো অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ।